আসসালামু আলাইকুম, আমি জরিনা। আপনারা দেখছেন জরিনার রান্নাঘর। আজকের রেসিপি ঝালের বড়া। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তো আমি একটি কাচের বোল নিয়ে নিয়েছি এবং এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম গাজর কুচি, টমেটো কুচি। এবার আমি সবগুলোকে চামচের মাধ্যমে এইভাবে মাখিয়ে নেব। এখানে ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচিও দেওয়া যায়, কিন্তু এগুলো এখন আমার কাছে নেই। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। সবগুলো আমি ভালোভাবে মিক্স করে নেব। আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড় বাটি। তো এই বাটিতে আমি দুটো মোটা সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো সমস্ত মিশ্রণগুলো এই পেঁয়াজের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি বেসন, আর দিয়ে দিচ্ছি এক বাটির একটু কম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কি হবে, বড়াটা খেতে ভীষণ ভালো লাগবে আর দারুণ মুচমুচে হবে। এবারে আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। আমি কিন্তু জল ছাড়াই এটা মেখেছি, এক ফোঁটাও জল দিইনি। এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে চটকে মেখে নিলাম। আর সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই বেকিং সোডা দেওয়ার পর আমি 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে আসলাম, আর একটি প্লেটে আমি তুলে নিয়েছি। এবারে আমি সবগুলোকে ভেজে নেব। প্রথমে আমি তেল খুব কড়া করে গরম করে নিয়েছিলাম। এবার এগুলো সব আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, আর মিডিয়াম ফ্লেমেই আমি ভেজে নেব। তো সবগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার একটু এভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো সবগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। যেমন দেখতে লোভনীয় হয়েছে, তেমন খেতেও ভীষণ ভালো হয়েছিল। এবারে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনা রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।